দুই চাকার গল্প এবার যাচ্ছে পুরুলিয়া। কাছাকাছি ঘুরে আসার জন্য অন্যতম প্রিয় একটি জায়গা। পাহাড়, জঙ্গল, জলধারা, কি নেই সেইখানে। সাথে থাকছে অসাধারণ এক যাত্রার গল্প। যারা উইকেন্ডে একটু নিরিবিলিতে সময় কাটাতে চাও তাদের জন্য পারফেক্ট একটি জায়গা। শুধু সঙ্গে থাকো শেষ পর্যন্ত আর দুই চাকার গল্প অনুভব করার চেষ্টা করো। তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের জার্নি। সবাইকে জানাই ওয়েলকাম টু দুই চাকার গল্প। যাই হোক, তোমাদের আজকে প্ল্যানটা একটু বলি। আজকের গন্তব্য তো তোমরা জানোই, আমার বাড়ি মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ থেকে পুরুলিয়ার দূরত্ব প্রায় 230 কিলোমিটার। গাড়িতে বা বাইকে সময় লাগবে প্রায় 6 ঘন্টা মতো। আজকে প্রথম গন্তব্য রঘুনাথগঞ্জ, তারপর উমরপুর হয়ে নলহাটি দিয়ে আসানসোল রোড। নলহাটি থেকে আসানসোলের দূরত্ব প্রায় 135 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতো। তো আমি ঠিক করেছি একটা জায়গায় ব্রেকফাস্ট করে নেব আর রাস্তায় তেল ভরার জন্য দাঁড়াবো। ব্যাস, বাকি রাস্তায় আর থামছি না, কারণ যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত ভালোভাবে তোমাদের ঘোরাতে পারবো। যত মাইথনের দিকে এগোচ্ছি চারিপাশের দৃশ্য পাল্টে যাচ্ছে। রাস্তার দুপাশে সবুজ গাছ, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, মাঝে মাঝে নদী পার হওয়া। যত মাইথনের দিকে এগোচ্ছি চারিপাশের দৃশ্য পাল্টে যাচ্ছে। আর পাকা রাস্তার পর কিছু কাঁচা রাস্তা। একটা জায়গায় 15 মিনিটের জন্য ব্রেক নিয়েছিলাম সকালে নাস্তার জন্য। রুটি আর ডাল আর একটা চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। ভ্রমণে মজা শুধু গন্তব্য পৌঁছানো নয়, পথের প্রতিটি মুহূর্তকে উপভোগ করাটাই মজা। প্রায় 5 ঘন্টা পরে এসে পৌঁছালাম মাইথন ড্যাম। ওই যে দূরে পাহাড়, সামনে বিশাল জলরাশি, মন আর চোখ দুটোই জুড়িয়ে গেল। মাইথন মানে শুধু একটি ড্যাম না, এটি এক অনুভূতি। আমি আর বেশি কথা বলবো না, আপনারা নিজের চোখেই দেখুন আর উপভোগ করুন। মানুষ আর প্রকৃতির পার্টনারশিপ কতটা সুন্দর হতে পারে। কি মশাই, কেমন লাগছে আমার ভ্রমণ সঙ্গী হয়ে? ভালো লাগলে একটা ছোট্ট লাইক হয়ে যাক আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
মাইথন থেকে বেরিয়ে পড়লাম আজকে শেষ গন্তব্য বরন্তির পথে। মাইথন থেকে বরন্তির দূরত্ব প্রায় 35 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। দূরত্বটা খুব বেশি নয়, কিন্তু বিশ্বাস করো এই রাস্তা শুধু দূরত্ব নয়, এক অ্যাডভেঞ্চারের নাম। দুই চাকা যেন বলছে চলো একটু অন্য রকম পথে হাঁটি আজ। মাইথনে শান্ত জলকে পিছনে ফেলে ছুটে চলেছি প্রকৃতির খোঁজে। এই রাস্তায় কোনো হর্নের আওয়াজ নেই, নেই কোনো ট্রাফিকের ভিড়, শুধু বাতাসের শব্দ আর চাকার ঘূর্ণন। কখনো গ্রামের মেঠো পথ, আবার কখনো উন্মুক্ত চাষের জমি। জমির পাশে সরু রাস্তা, এই রাস্তা দিয়ে ছুটে চলেছে আমার 2 চাকার গল্প। ওই যে সামনে বরন্তি পাহাড়। এভাবেই ঢুকে পড়লাম একটি ছোট্ট সুন্দর শান্ত গ্রামের ভিতর। মাটির রাস্তা, 2 পাশে কাঁচা ঘর, কি সুন্দর একটা ছোট্ট গ্রাম, তাই না? দুই পাশে সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রামের ভিতর দিয়ে 2 চাকার গল্প ছুটে চলেছে বরন্তি লেকের পথে। গ্রাম ছাড়িয়ে আবার শুরু হলো 2 পাশে সবুজে ঘেরা মাঠ আর জঙ্গল, আর মাঝখানে সরু কাঁচা রাস্তা। বাইকের ইঞ্জিনে আওয়াজ ছাড়া চারিপাশে শুধু প্রকৃতির শব্দ। পথে ছিল ধুলো, ছিল ক্লান্তি, তবু প্রতিটি বাঁক, প্রতিটি হাওয়া মনে করিয়ে দিল জীবন মানেই চলা, আর সেই চলার মাঝেই লুকিয়ে থাকে আসল সুখ। অবশেষে পৌঁছে গেলাম বরন্তি লেক। এই পথে আস্তে আস্তেই বুঝে গিয়েছিলাম
বরন্তী লেক শুধু একটি স্থান নয়, এটি এক অনুভূতি। চারিপাশে পাহাড়, মাঝখানে শান্ত জলরাশি, কি সুন্দর লাগছে তাই না? এই লেকের জলে একটা অদ্ভুত টান আছে। তুমি যদি কিছুক্ষণ চুপচাপ বসে থেকো, মনে হবে লেকের জল তোমার সব ক্লান্তি, সব চিন্তা ভাবনা টেনে নিচ্ছে নিজের ভিতরে। এখানে কোনো শব্দ নেই, কোনো ভিড় নেই, শুধু শান্তি আর নীরবতা। প্রকৃতি প্রেমিক যারা, নিজের সাথে সময় কাটাতে ভালোবাসেন যারা, একটু সময় প্রকৃতির মাঝে কাটাতে চান যারা, তাদের জন্য সেরা একটি ঠিকানা। প্রতিটি যাত্রায় একটাই গল্প থাকে। আজকে 2 চাকার গল্পটা শুরু হয়েছিল মুর্শিদাবাদ থেকে, আর শেষ হলো এই শান্ত বরন্তী লেকের পাশে। তোমাদের কেমন লাগলো আজকের ট্রিপ? কমেন্টে জানাও। আর এমন আরও বাইক ট্রাভেল দেখতে চাইলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো তোমাদের নিজের চ্যানেল 2 চাকার গল্পের পাশে থেকো। পরের গল্পে আবার দেখা হবে নতুন পথে, নতুন অভিজ্ঞতা নিয়ে।